নমস্কার বন্ধুরা, নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে নতুন একটা জিনিস দেখাবো, হচ্ছে ডিম দিয়েই বানাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। তো চলো রান্নাঘরে যাচ্ছি, দেখাচ্ছি কি রান্না করতেছি, কি বানাচ্ছি। উনুন আমি ধরাই দিচ্ছি, আইসের পর উনুনটা ধরাই দিচ্ছি। উনুনটা একটু ভিজে ভিজে টাইপের, তাই ধরাই দিচ্ছি যাতে আগুনটা যাতে হয় আর আগুনটা ভালো জ্বলে। উনুনটাও সুন্দর হয়েছে, ছোট্টখাট্ট একটা উনুন হয়েছে, ভালো হয়েছে। ডিম ফাটাই নিচ্ছি। আমি 4টে ডিম দিয়ে দিচ্ছি, তোমরা যে কটা ডিম দিয়ে দিতে পারো, যতটা বানাবা ততটা হিসাব করে তোমরা ডিম দিয়ে দিও। আমি পেঁয়াজ ঘরের থেকে একেবারে কুচোই নিয়ে আসছি, এই দেখো একেবারে ঢেলে দিচ্ছি। এর ভিতরে ধইনা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা, হলুদ গুঁড়ো, এবারটা আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে, যে এর ভিতরে যত যে মশলাটা দিছি তেল দিয়ে দিচ্ছি। দেখো আমি ডিমটা কত সুন্দর করে গুলাই নিচ্ছি। এটা হচ্ছে ভালো করে ফিনিশ করতে হবে, যেন সব একসাথে মিলে যায়। হয়ে গেছে আমার ফিনিশ করা। এইবারটা যেটুকখানি আমি ডিম গুলাইছি সব একবারে ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে সব একবারে হয়ে যাবে। ডিম গুলাইছি আমি ওর ভিতরে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বেসন, এটা হচ্ছে ময়দা। বেসন আর ময়দা একসাথে নিচ্ছি। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধইনা গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এবারটা সব কটা একসাথে এরকম করে মাখাই নিই। ডিমটাও প্রায় ভাজা হতে যাচ্ছে হালকা জালে। অনেকটাই রয়েছে। এটা হালকা করে পাল্টি করে দিতে হবে, অনেকটা পুর করে দিচ্ছি তো তাইতে নিচের দিক দিয়ে ওড়া ধরে যাবে। আমি জল দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা ওরকম করে সুন্দর করে এরকম করে মাখাই নিতে হবে। বন্ধুরা
এটা নাড়াতে গিয়ে ভেঙে গেছে, তাও কোনো কিচ্ছু হবে না, অনেক মোটা তো, নিচে এক পাশ দিচ্ছি, ওতে কোনো কিচ্ছু হবে না। এটা আমি নামাই নিচ্ছি। এটা ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এতে আমি তেল দিয়ে দিচ্ছি। ডিমটা এরকম লম্বা লম্বা করে আমি পিস করে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছ, লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। আর একটু লম্বা হতো, কিন্তু ডিমটা নাড়তে যেয়ে ডিমটা মাঝখানের থেকে ভেঙে গেছে, এই জন্যই, নাহলে একদম লম্বা লম্বাই হতো। এরকম করে কাঠি ভরে নিচ্ছি। এটা বলে ডিমের কাঠি কাবাব। তেল গরম হয়ে গেছে, এইবারটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। কাঠিটা ভরে দিলে সব কিছু ভালোভাবে কাঠি ধরে উঠানো যায়। এইবারটা আমি এক এক করে তেলে ভেজে দেব। এই কাঠের ভিতরে আবার ভরে দিচ্ছি এই ডিমগুলো। এই যে ভরে দিচ্ছি। এইবারটা আমি আবার ওই বেসনের ভিতরে আমি আবার ভিজিয়ে দিচ্ছি। এটা একটু বড়, তাই এটা বড় কাঠি ভরে দিচ্ছি। দেখো, এটা বলে ডিমের কাঠি কাবাব। এই চিঙ্কি, চিঙ্কি বাইরে যাও, যাও দূরে যাও, এই দূরে যাও, দূরে যাও, তারে ধরে ভাজি নিচ্ছি। এটা হয়ে গেছে। এই খোলাটা রেখে দিচ্ছি এর পাশে, আবার আরেকবার দিয়ে দিই। আবার এই যে এই সাইডে মাখাই নিচ্ছি। তোমরা অবশ্যই বাড়ি বানাই খাইয়ে দেখবা, বাচ্চা কাচ্চাকে বানাই দেবা, ঘরে বাচ্চা কাচ্চাকে বানাই দেবা, বাচ্চারা এটা অনেক ভালো খায়। যেসব বন্ধুরা নতুন দেখতেছ তারা অবশ্যই একটু সাবস্ক্রাইবার করে দাও। আর এই খোলাটাও ভাজা হয়ে গেছে, একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্ট করে পাঠাইও, আর একটু লাইক করে দিও। প্রায় ভাজা হয়ে গেল। এটা হচ্ছে টমেটো সস দিয়ে তোমরা অবশ্যই খাবার, টমেটো সস, তারপরে মিউনিস, তারপরে হচ্ছে সয়া সস, যার যা ভালো লাগে, যার সস। আমরা তো বেশিরভাগ টমেটো সস খাই। হয়ে গেছে।
কড়াইটা নামাই তোমাদের দেখাচ্ছি কিরকম করে বানাই। হয়ে গেছে বানানি। এই যে এইবারটা দেখে এর ভিতরে তোমাদের ভাঙে আমি দেখাচ্ছি কিরকম হয়েছে। এই কাঠিটা একটু বের করে দিই। এই দেখো এবারটা এটারে তোমরা বানাইয়ে এটারে সস দিয়ে ভিজিয়ে খাবা, আর একটু ধনিয়া পাতা দেবা, পেঁয়াজ দেবা, অনেক সুন্দর লাগবে। আমি তো ঘরে যাই এইসব দিয়ে আমরা খাবো। ছেলে আসবে, মাইয়ে আর আমাকে তোমাদের দাদা ভাই সবাই মিলে একসাথে বসে খাবো। আমি বানানোটা তোমাদের দেখাচ্ছি যে এটা এত সুন্দর করে এটাও বানালে অনেক ভালো লাগে। এই ডিম দিয়ে, এটা হচ্ছে ডিমের কাঠি কাবাব। এটা হচ্ছে আমি নাম রাখিছি কাঠি কাবাব, জানি না এর কি নাম, কিন্তু এটা আমি নিজের নাম রাখিছি কাঠি কাবাব। তো এটা অনেক সুন্দর লাগে। গরম, গাল ফুলে যাচ্ছে। অনেক সুন্দর লাগে, তোমরা বাড়ি বানায় খাবা। অনেক টেস্ট। আজকে একটা খাওয়াই গেল, বাড়ি ভাগেরটা কি পাবো কিনা জানি না। বানাচ্ছি অনেক কয়টা, ওইখানে আছে 5টা আর এটা একটা 6টা। আমি আর মাইয়েই জানবো যে আমি একটা খেয়ে নিছি। কি বাড়াবো না, আজকের এই পর্যন্তই রাখবো। রান্নাবান্না তো হয়ে গেল। রান্নাবান্না বলতে কি, অনেকদিন সবসময় মাছ মাংস তো সবার ঘরে ঘরে রান্না করো, এই জন্যে আর মাছ মাংস বেশি দেখাচ্ছি না। এমনি এটা সেটা আমি বানাই টানাই দেখাচ্ছি, অনেক কিছুই জানি, তা সেইগুলোই আমি নতুন করে তোমাদের দেখাচ্ছি। আর হচ্ছে আর রান্নাবান্না খুব কম দেখাবো, কদিন পরের থেকে আবার দেখাবো রান্নাবান্না। যা রান্নাবান্না করে আমিও যা করি তোমরাও তাই করো, তাই এইগুলো দেখাচ্ছি। আর আজকের আর বেশি বড় করবো না ভিডিও, আজকের এই পর্যন্তই রাখবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।